এবার নজর রাখবো মালদাতে, সেখানে ভোট গণনা কেন্দ্রের ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কতটা রয়েছে সে বিষয় নিয়ে কথা হলো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মলিন। দেখো, দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে, সেখানে এই মুহূর্তে ঠিক কি ছবিটা উঠে আসছে জানো আমাদের। দেখো সুবর্ণা, একেবারেই তাই। মালদা দক্ষিণ কেন্দ্র যে রয়েছে সেই দক্ষিণ কেন্দ্রের 7টি বিধানসভা এবং এই 7টি বিধানসভার গণনা শুরু হবে সকাল 8টা থেকে মালদা পলিটেকনিক কলেজে। এবং বলা যেতে পারে কি যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা একেবারেই শেষ। সকাল ঠিক 8টা থেকে পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে এবং এই পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে ঠিক 8টা 30 মিনিট নাগাদ এই 7টা বিধানসভা ভিত্তিক ইভিএম মেশিনের গণনা শুরু হবে। এবং কিছুক্ষণ আগেই এই সমস্ত যে নিরাপত্তা মালদা পলিটেকনিক কলেজের তা খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি কি যে সর্বোচ্চ 22 রাউন্ডে গণনা হতে পারে এবং সর্বনিম্ন গণনা হতে পারে 15 রাউন্ডের। এবং এই যে এই দক্ষিণ মালদা কেন্দ্র, সেই দক্ষিণ মালদা কেন্দ্রের 7টি বিধানসভায় এবারে ভোটের হার ছিল প্রায় 76% এবং ভোট দিয়েছিলেন প্রায় 13,51,594 জন। এবং এই যে মোট গণনা সকাল 8টা থেকে গণনা শুরু হবে, সেই গণনার যারা কর্মী রয়েছেন গণনা কর্মী তারা প্রায় 1511 জন রয়েছেন। এবং গণনা হল করা হয়েছে 9টি এবং এই 9টি যে হল, সেই 9টি হলে প্রত্যেকটি কাউন্টিং এ কিন্তু 14টি করে টেবিল থাকবে এবং তার পাশাপাশি এই প্রত্যেকটি যে কাউন্টিং হল, সেই হলে কিন্তু যথেষ্ট পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকছে, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা থাকছে, আলোর ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে বলা যেতে পারে সকাল 8টা থেকে এই ভোট গণনা শুরু হবে। তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি ভোট কর্মীদের মধ্যে সেটাই কিন্তু নজরে পড়েছে। একেবারে মলিন, আরো একটি বিষয় জানার চেষ্টা করবো যে প্রার্থীরা ঠিক কতটা আশাবাদী জেতার ব্যাপারে। দেখো, এই যে দক্ষিণ মালদা রয়েছে সেই দক্ষিণ মালদাটা কিন্তু একেবারে বলা যেতে পারে যে হাড্ডাহাড্ডি লড়াই। কারণ এখানে একদিকে যেমন কংগ্রেসের প্রার্থী রয়েছে ঈসা খান চৌধুরী, অন্যদিকে বিজেপির প্রার্থী রয়েছেন শিরূপা মিত্র চৌধুরী। এবং এই যে এই কেন্দ্র এবং বাম কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী, এর আগে এই কেন্দ্র থেকে তার বাবা আবু হাসেন খান চৌধুরী তিনি এখানকার সাংসদ ছিলেন। সব মিলিয়ে এই যে দক্ষিণ মালদা কেন্দ্র, সেই দক্ষিণ মালদা কেন্দ্র কিন্তু বরাবরই কংগ্রেসের দখলে। এবং এই যে কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু এবারে ছিনিয়ে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। এবং সেই দিকে তাকিয়েই কিন্তু প্রত্যেকটি দলের যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু আশাবাদী জিতার ব্যাপারে। এবং গণনা শুরু হওয়ার পরে যত সময় এগাবে পরিষ্কার হয়ে যাবে কি যে আজকে এই যে 3 জন প্রার্থী রয়েছে তার প্রার্থী তুলতে চলেছে। সুবর্ণা, তোমার সঙ্গে আবারও কথা বলবো। যেমনটা জানা গেল যে দেশের সব থেকে বড় গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন এবং তার আজ ফল ঘোষণা হচ্ছে। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে সকাল থেকে একদম নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন কাউন্টিং সেন্টারগুলিকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সকাল 8টা থেকে শুরু হবে, 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল। এবং ভোট কর্মীরা কাউন্টিং সেন্টারে পৌঁছতে শুরু করে দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা একেবারে কড়াকড়ি রয়েছে। বছরের 7 দফায় দেশ জুড়ে লোকসভা নির্বাচন হয়েছিল এবং আজ সেই দিন যেই দিন এই 7টি কেন্দ্রের 7টি দফায় যে নির্বাচন হয়েছে, যে ভোটের শতাংশ সব মিলিয়ে আজকে সেই মহেন্দ্রক্ষণ, যেখানে ভাগ্য নির্ধারণ হবে যে কে বসবে দিল্লির মসনদে, সেই ভাগ্য নির্ধারণ করবে। কারণ ভোট গণনার শেষেই কিন্তু সেই ভাগ্য নির্ধারিত হবে। এবং কোন দল এগিয়ে গেল, তৃণমূল কংগ্রেস নাকি বাজিমাত করবে মোদি, নাকি বাম কংগ্রেস নিজেদের জমি ফেরাতে মরিয়া হয়ে উঠবে, সেদিকেই কিন্তু নজর থাকবে। অর্থাৎ 543টি আসনে ভোট গণনা শুরু হবে এবং আজ লোকসভা ভোটের ফলাফল প্রকাশ, গণনা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এবং ভোট গণনার পরেই জানা যাবে দিল্লির মসনদ কার দখলে গেল।